হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ নবরাত্রি, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। মানে নবরাত্রি শুরু হয়ে গেল, বলতে পারো দুর্গা পুজো শুরু হয়ে গেল। বাঙালিদের পৃথিবী তথা বাঙালি যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, সেটা আজ থেকে শুরু হয়ে গেল। এখন এই ভিডিওতে কথা বলবো এই পুজোর সব থেকে বড় সিনেমা এসবিএফ ও দেবদা রঘু ডাকাত। সেই রঘু ডাকাতের ট্রেলার 20 তারিখে মেগা লঞ্চ ইভেন্ট ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং রাত 9টার সময় সেই ট্রেলারটা অফিসিয়ালি ইউটিউবে এসবিএফ এবং দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকে লঞ্চ করা হয়। তো সেই ট্রেলারটা কেমন লেগেছে একদিন পর তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তার আগে একদিনে ট্রেলারটা কত ভিউ এসছে, প্রায় 2.5 মিলিয়ন ভিউ এসছে এই ট্রেলারটার। মানে বাংলা সিনেমার যে কোনো ট্রেলারের ইতিহাসে একটা রেকর্ড। মানে ধূমকেতুকেও এত ভিউ আসেনি প্রথম একদিনে। রঘু ডাকাতের ট্রেলারে যা ভিউ এসছে, যদি এক কথায় বলি, রঘু ডাকাতের ট্রেলার সাংঘাতিক, মারাত্মক, মাইন্ড ব্লোয়িং, মানে সুপার সে বি উপর, মানে টপ নচ। ভাই কী ট্রেলার করেছে! টিজার তো আমরা দেখেছিলাম, সেটা সাংঘাতিক হয়েছিল, এবং ট্রেলার ভাই সুপার, মানে পুরো আগুন ট্রেলার হয়েছে, পুরো আগুন ট্রেলার। মানে এই ট্রেলারে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতে পেয়েছি। যে ফাইট সিকোয়েন্সগুলো আছে মানে টপ লেভেলে, মানে যে রঘু ডাকাত সিনেমাটা যে গ্র্যান্ড স্কেলে বানানো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মানে এসবিএফ মানে এই সিনেমাটার পেছনে প্রচুর 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 টাকা ইনভেস্ট করেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। যে নৌকার যে সেট আপটা, যেটা আমরা প্রথম লুকে আমরা দেখতে পেয়েছিলাম, ভাই সেটা তো মানে দেখে বোঝাই যাচ্ছে না, ঠিক আছে? মানে যে এটা ভিএফএক্সের কাজ, মানে সাংঘাতিক লেভেলের মানে কাজ হয়েছে। একটা গ্র্যান্ড স্কেলে গ্র্যান্ড মুভি, মানে দুর্গা পুজোতে একটা বড়ো সিনেমা এলে কীরকমভাবে প্রেজেন্ট করতে হয় সেটা এসবিএফ এবারে দেখিয়ে দিল রঘু ডাকাতের মাধ্যমে। দেখো, রঘু ডাকাত সিনেমায় একদিকে বলতে পারো জমিদারের অত্যাচার, অপরদিকে ব্রিটিশের অত্যাচার প্রজাদের উপরে, সেটা রুখে দাঁড়ায় আমাদের রঘু ডাকাত। এবং কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারের বিরুদ্ধে সে একা যুদ্ধ করে, সেই গল্প আমরা এই সিনেমায় দেখতে পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনির্বাণ দার কেরিয়ারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনেমা হতে চলেছে। তার যা লুক দেওয়া হয়েছে, যে একটা খাতারনাক, মানে যে কোনো অ্যাকশন সিনেমায় যদি ভিলেন খাতারনাক না হয় না, তাহলে সেই সিনেমাটা জমে ওঠে না। তো একটা খাতারনাক ভিলেনের রোল দেওয়া হয়েছে ভাই অনির্বাণ দাকে। অনির্বাণ দা যখন ফার্স্ট লুক, সে ভাই মানে খাতারনাক জমিদারের লুক, মানে পুরো জমে গেছে। মানে দেবদা পাশে অনির্বাণ দা যখন ফেস অফগুলো হবে না ভাই, হলে সিটি পড়বে সিটি। ক্যামেরার কাজ কি, মানে সাংঘাতিক লেভেলের ক্যামেরার কাজ হয়েছে। মানে দেবদা যখন ওই খাড়াটা নিয়ে যাচ্ছে, ক্লোজ শট না হচ্ছে, তারপর দেবদা যখন খাড়া হাতে মানে পুরো বডি নিয়ে বেরাচ্ছে ভাই খাড়াতে, মানে সাংঘাতিক যে শটগুলো দেওয়া হচ্ছে না, মারাত্মক লেগে ভাই, মারাত্মক। দেবদার যা ফিজিক্স ভাই সাংঘাতিক। মানে এখানে রূপা গাঙ্গুলি বলো, আমাদের সোহিনী সরকার বলো, ইদিকা পাল বলো, ওম বলো, আর আমাদের দেবদা বলো, প্রত্যেকে কিন্তু ভাই ফাটিয়ে পারফরমেন্স করেছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে যদি এক কথায় বলি, রঘু ডাকাত এখনই বলতে পারি অল টাইম ব্লকবাস্টার। ট্রেলার আসার পর আমি এখনই ভার্ডিক্ট দিলাম, রঘু ডাকাত অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে, কেউ ভাই আটকাতে পারবে না। ভাই দেবদাকে সাংঘাতিক লাগছে, তার যা মাসি অবতার ভাই, খাতাম পুরো খাতাম। তার সাথে ইদিকা পালের যে রোম্যান্সের জুটিগুলো আমরা কিছু সিকোয়েন্স দেখতে পেয়েছি, সেটা বেশ ভালো লেগেছে। রূপা গাঙ্গুলি, দেবদা এবং সোহিনী সরকার এক ফ্রেমে যখন দেখতে পাচ্ছি, সেখানে বেশ ভালো লেগেছে। কিন্তু যখনই অনির্বাণ দাকে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি ভাই, সেখানে কিন্তু গুজবাম্প মুভমেন্ট আছে। হ্যাঁ, ভিএফএক্স নিয়ে যদি কথা বলি, কিছু কিছু জায়গায় ভিএফএক্স অনেকটা নড়বড়ে লেগেছে, কিন্তু বাংলা সিনেমার যা বাজেট, সেই তুলনায় যদি বলি ভিএফএক্সের কাজ বেশ ভালো হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। এবং অবশ্যই রঘু ডাকাত এবার পুজোয় অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে। এবার পুজোয় বিধান লিখবে কে? রঘু ডাকাত আবার কে?